আজ যে গল্পটি শোনাতে চলেছি সেটি প্রায় 1000 বছরের পুরনো। অনেক কাল আগে একটি রাজ্য ছিল যেখানে একজন বড়লোক বণিক বাস করত। তার ছিল 3টি মেয়ে এবং একটি ছেলে। স্বাভাবিকভাবেই 3টি মেয়ের পর একটি ছেলে হওয়ার কারণে বণিক তার ছেলেটিকে প্রচণ্ড রকম ভালোবাসত। বণিকের স্ত্রী খুব ছোটবেলায় মারা যায়, আর তার এই ছোট্ট ছেলেকে জন্ম দিতে গিয়ে যেহেতু তার স্ত্রী মারা গিয়েছিল, তাই এই 3টি কন্যা সন্তান এই ভাইটিকে প্রচণ্ড ঘৃণা করত। কোথায় আমার 3 কন্যারা? দেখো দেখো, আমি তোমাদের জন্য নতুন নতুন গয়না বানিয়ে নিয়ে এসেছি। যার যেটা পছন্দ হয় সে সেটাই রেখে দাও। আরে বাহ, প্রতিটি গয়নাই তো খুব সুন্দর। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আমাদেরকে এত সুন্দর সুন্দর গয়না দেওয়ার জন্য। হ্যাঁ বাবা, সব গয়নাগুলি আমাদের পছন্দ হয়েছে। সবাইকে তো দেখতে পাচ্ছি, কিন্তু তোমার ছোট ভাই মিহির কোথায় গিয়েছে? তাকে তো দেখতে পাচ্ছি না। তোমার ছেলে কি বাড়িতে থাকে নাকি? সে তো সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়ায়। পড়াশোনাতেও তার সামান্য কোনো মনোযোগ নেই। আমাদের কথাও সে একটুও শুনতে চায় না। পদ্মাবতী ঠিকই বলেছে, তোমার ছেলে অনেক বেয়াদব হয়েছে, সারাক্ষণ শুধু সবার সাথেই বেয়াদবি করে। তোমরা শুধু শুধু তোমাদের ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করো। ভুলে যাচ্ছ খুব ছোটবেলায় ও মা হারিয়েছে। সারাক্ষণ ওকে শুধু বকাবকি করলে হবে? এসব আমার একদম পছন্দ না। তোমরা তোমার ভাইয়ের সাথে মোটেও খারাপ ব্যবহার করবে না, ওকে ভালোবাসবে। আমাদের মা তো ওর জন্য আমাদের ছেড়ে চলে গেছে। যদি ও না হতো তাহলে আমরা মায়ের আদর থেকে বঞ্চিত হতাম না। তোমার মা মারা গেছেন কারণ এটা তার ভাগ্যের লিখন ছিল। এর জন্য তোমরা তোমাদের ছোট ভাইকে কেন দায়ী করছো? এরকম কথা যেন তোমাদের মুখে আর কখনোই না শুনি। তাছাড়া আমার অবর্তমানে আমার ব্যবসার সব কিছু তো তোমার ছোট ভাইকেই দেখাশোনা করতে হবে। তাকে তো সেরকম প্রস্তুতি নিতে হবে, তাই না? আপনি কি বলছেন বাবা? আপনার ছেলে তো অনেক ছোট। আমরা 3 বোন বেঁচে থাকতে কেন আপনার ছেলে সবকিছু দেখাশোনা করবে? কারণ তোমাদের মধ্যে আর আমার ছেলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তোমরা একসময় বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। মেয়েদের ধর্ম হলো সংসারের কাজ করা, তার স্বামীকে সন্তুষ্ট রাখা। বাবার ব্যবসা দেখাশোনা করা তোমাদের কাজ নয়, এই কাজ একটি ছেলের দায়িত্ব। আর তাই আমি আমার ছেলেকে সেভাবেই গড়ে তুলতে চাই। না বাবা, এ আপনি একদম ঠিক করছেন না। আপনার ব্যবসার সবকিছুতেই আমাদের 3 বোনের অধিকার রয়েছে। হ্যাঁ বাবা, আপনার বয়স হয়েছে, এখন আপনি আপনার ব্যবসার টাকা পয়সা, অর্থ সম্পদ সবকিছু আমাদের 3 বোনকে বুঝিয়ে দিন। আমরা এইগুলো ভালো করে খেয়াল রাখবো। এই ধরনের কথা যেন তোমাদের মুখে আর কখনোই না শুনি। এখন আমার চোখের সামনে থেকে দূর হও, আমাকে একা থাকতে দাও। আমি সিদ্ধান্ত নেব কি করা উচিত। এইদিকে মিহির মন খারাপ করে একটি কুয়ার পাশে বসেছিল। সে সারাক্ষণ এই কূপের সাথে নিজে নিজেই কথা বলতো। এই কূপটাও ছিল একটি জাদুর কূপ। কি বাবা, আজকে তোমার মন খারাপ কেন? এমনিতে তো সারাদিন তো আমার এখানে এসে কত খেলাধুলা করো, আজকে এমন মন খারাপ করে বসে রয়েছো কেন? তোমাকে মন খারাপ করতে দেখলে আমারও তো অনেক খারাপ লাগে। তোমার কেন মন খারাপ হবে? তোমার তো আর আমার মতো দুঃখ নেই। আমার তো এই পৃথিবীতে কেউ নেই। আমার মা নেই, আমার 3টা বোনও আমাকে একদম ভালোবাসে না। আমাকে 2 চোখেই দেখতে পারে না, সারাক্ষণ আমাকে বকাঝকা করে। আর তাই তো আমি এখানে এসে মন খারাপ করে বসে থাকি। তোমাকে কতবার বলেছি, যার এই পৃথিবীতে কেউ নেই তার সৃষ্টিকর্তা রয়েছে। একদম মন খারাপ করো না। নাও, এখন আমাকে জড়িয়ে ধরো, আমি তোমাকে গল্প শোনাই। এই তো তোমাকে জড়িয়ে ধরলাম, এখন আমাকে রাজারানীর গল্প শোনাও। এরপর মিহির সে জাদুর কূপকে জড়িয়ে ধরে বসে থাকলো আর জাদুর কূপ গল্প শোনাতে লাগলো। এদিকে ছোট্ট অসহায় মিহির যখন জাদুর কূপের কাছে গল্প শুনছিল, তখন তার আপন 3 বোনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। না, এটা হতে পারে না। আমাদের কতদিনের স্বপ্ন, বাবা তার সবকিছু আমাদের দিয়ে যাবে, আর এদিকে বাবা বলছে সবকিছুর মালিক হবে ওই মিহির। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না।
আমাদের এমন কিছু একটা করতে হবে যেন মিহির এই পৃথিবী ছেড়ে চলে যায়। তুই ঠিকই বলেছিস, ওই অপয়া ছেলেটাকে আমাদের কোনো প্রয়োজন নেই। ওর জন্যই আজকে আমরা মায়ের আদর থেকে বঞ্চিত। চল আমরা সবাই মিলে ওকে মেরে ফেলি। কিন্তু যা করতে হবে সবকিছু সাবধানেই করতে হবে। যদি বাবা কোনোভাবে বুঝতে পারে আমরা এইসব করছি তাহলে আর রক্ষা থাকবে না। ঠিকই বলেছিস, চল এক কাজ করি। ও তো সারাদিন কুয়ার পাড়ে বসে থাকে, যখন কুয়ার পাড়ে ও খেলবে আমরা ওকে ধাক্কা দিয়ে ফেলে দিব। তোর তো অনেক বুদ্ধি। হ্যাঁ তাই তো, ফেলে দিলেই তো ওর লাশ কেউ খুঁজে পাবে না। তাছাড়া বাবা মনে করবে ও অন্য কোথাও চলে গেছে, আমাদের কাজটাও খুব সহজ হয়ে যাবে। এর পরের দিন পরিকল্পনা মতো মিহির যখন কুয়ার পাড়ে বসেছিল তখন তারা 3 বোন একসাথে সেখানে দল বেঁধে চলে গেল। সারাদিন তুই এখানে বসে বসে কি করিস? আয় আমার কাছে আয়, তোকে একটা মজার খাবার দিব। আমরা তোর জন্য নিজের হাতে রান্না করেছি, এইখানে বস, আমরা তোকে খাইয়ে দিচ্ছি। এরপর ডিমলা সেই খাবারটি মিহিরকে খাইয়ে দিল, আর মিহির সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। তারপর তারা মিহিরকে সেই কুয়ায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেল। যাক বাবা, আমাদের কাজ এখন শেষ হয়েছে। চল বাড়ি ফেরা যাক, বাবা যেন কোনোভাবেই আমাদেরকে সন্দেহ না করে। এদিকে মিহিরের যখন জ্ঞান ফিরল, সে দেখতে পেল সে কুয়ার মাঝখানে একটি ঘরে এসে বসে আছে। আমি কোথায়? কোথায় আমি? আমার দিদিরা কোথায়? তারা তো ভালোবেসে আমাকে মজার মজার খাবার খাইয়ে দিয়েছিল। আমি এখানে কি করে চলে এলাম? এটা কোন জায়গা? মিহির, তুমি আমার পেটের মধ্যেই রয়েছো। তোমার বোনেরা ষড়যন্ত্র করে খাবারে বিষ মিশিয়ে তোমাকে এখানে ধাক্কা মেরে ফেলে গেছে। আজকে থেকে তুমি এখানেই থাকবে, আমি তোমার দেখাশোনা করবো। এমনটা হতে পারে না, আমার দিদিরা আমার সাথে এটা কখনোই করতে পারে না। তুমি ভুল করছো জাদুর কুপ। এমনটাই হয়েছে, তুমি যা ভাবতে পারোনি ঠিক তেমনটাই করেছে তোমার সাথে। তোমার বোনেরা তোমাকে হত্যা করেছে, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। তোমার বয়স যখন 18 হবে তখন তুমি তোমার বাড়িতে ফিরে যাবে। এর আগে গেলে ওরা তোমাকে আবারও মেরে ফেলতে পারে। অথচ 7 দিন হওয়ার পর যখন মিহির বাড়ি ফিরল না, তখন তার বাবা তার জন্য পাগল প্রায় হয়ে গেল। মিহির, আমার সোনা ছেলে, কোথায় গেলি তুই? তোর জন্য কাঁদতে কাঁদতে বাবার চোখের পানি যে শুকিয়ে যাচ্ছে রে। আমি তোকে ছাড়া কি করে বাঁচব? ফিরে আয় বাবা, বাবা ফিরে আয়। আপনাকে তো আগেই বলেছিলাম বাবা, মিহির অনেক দুষ্টু। সে কোথায় পালিয়ে গেছে কে জানে। ওর কথা ভেবে আর কষ্ট পাবেন না বাবা, আমরা তো আপনার পাশেই রয়েছি। বন্ধ করো, এরকম বাজে কথা বলা তোমরা বন্ধ করো। তোমাদের মুখে আমি এমন কোনো কিছুই শুনতে চাই না। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই। আমি আমার সব অর্থ সম্পদের বিনিময় হলেও আমি আমার ছেলেকে চাই। এদিকে তাদের 3 কন্যা বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু তাদের সুখ বেশি দিন স্থায়ী হলো না। কিছুদিনের মধ্যেই সৃষ্টিকর্তার অভিশাপ তাদের শরীরে লাগলো। তাদের শরীরে কুষ্ঠরোগ দেখা দিল। বিমলা, এই বিমলা, এই দেখ আমার গায়ে কিরকম ফোসকা উঠেছে। এরকম কেন হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদি, আমারও তো একই অবস্থা। দেখ কেমন বাজে গন্ধ ছড়াচ্ছে। এগুলো কি কোনো রোগ? হে ঈশ্বর, এসব এসব কি হচ্ছে আমার সাথে? আমরা ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আমাদের শরীরে এখন কুষ্ঠ রোগ হয়েছে। আমার মনে হয় মিহিরকে হত্যা করার জন্যই ঈশ্বর আমাদের কেমন শাস্তি দিচ্ছে। এখন এই পাপের প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হবে। চল আমরা বাবাকে গিয়ে সবকিছু খুলে বলি। কি ব্যাপার, তোমরা 3 জন এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? আমাদের সবকিছু শেষ হয়ে গেছে বাবা, সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমাদের পাপের শাস্তি আমরা পেয়ে গেছি। কি ব্যাপার বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি যখন সেদিন বললেন সব অর্থ সম্পদ জমি জমা আপনি মিহিরকে দিয়ে দেবেন,
সেদিনই আমরা মিহিরকে হত্যা করার পরিকল্পনা করি আর তাকে ধাক্কা মেরে কুয়ায় ফেলে দিই। হে ঈশ্বর, এ কি বলছো তোমরা? শেষ পর্যন্ত কিনা আ- আমার আমার ছেলেকে হত্যা করেছে অর্থের লোভে। নিজেরা শেষ পর্যন্ত তোমরা নিজেদের ভাইকে খুন করলে। আমি তোমাদের মুখ দেখতে চাই না। এখন থেকে তোমাদেরকে আমি ঘরে বন্দি করে রাখবো। মৃত্যুর আগ পর্যন্ত এই বন্দিশালায় বন্দি থাকবে বলে দিচ্ছি। এরপর সেই তিন বোনকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো। এরপর প্রায় 10টি বছর কেটে গিয়েছে। মিহিরের বয়স এখন 18 বছর। জাদুর কূপ, ও জাদুর কূপ, আমার খুব জানতে ইচ্ছে করে আমার বাবা আর বোনেরা কেমন আছে। তারা এখন দেখতে কেমন হয়েছে? তোমার বোনদের শরীরে কুষ্ঠ হয়েছে, তাদেরকে ঘরে বন্দি করে রাখা হয়েছে। এখন তাদের শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয়। তারা তাদের পাপের শাস্তি পেয়ে গেছে। নিজের ভাইকে হত্যা করার জন্য সৃষ্টিকর্তা তাদেরকে চরম শাস্তি দিয়েছে। কিন্তু আমি তো এমনটা চাইনি জাদুর কূপ। আমি তো সবসময় চেয়েছি আমার বোনেরা যেন ভালো থাকে। আমি আমার বোনদের সুস্থ দেখতে চাই। তুমি আমাকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করো আর আমাকে এমন একটা শক্তি দাও যাতে আমি আমার বোনকে সুস্থ করে ফেলতে পারি। তুমি সত্যিই অনেক ভালো মানুষ মিহির। তুমি তোমার বোনদের কথা কত ভাবো। ঠিক আছে, আমি তোমাকে একটি শক্তি দিচ্ছি। তুমি এটি দিয়ে তোমার বোনদের সুস্থ করতে পারবে আর আগামীকালে তুমি বাড়িতে ফিরে যাবে। এর পরের দিন সকালবেলা মিহির বাড়িতে চলে গেল। সে যখন তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো, তার বাবা তাকে চিনতেই পারছিল না। কে তুমি? আমার কাছে কি সাহায্য চাইতে এসেছো? আমি একজন হতভাগা পিতা। তোমাকে সাহায্য করার মতো কোনো উপায়ই আমার নেই। 10 বছর হতে চলল আমি আমার ছেলেকে হারিয়েছি। আপনার ছেলেকে হারাননি, আপনার ছেলে আপনার সামনেই দাঁড়িয়ে আছে। আপনার কন্যারা যখন আমাকে কূপে নিক্ষেপ করেছিল তখন সেই কূপের মধ্যে আমি জীবিত ছিলাম, আর গত 10 বছর ধরেই সেখানে আমি বড় হয়েছি। সত্যি বলছিস? সত্যি বলছিস তুই? তুই আমার ছেলে মিহির? আয় বাবা, আয় বাবা, বুকে আয়। আমি জানতাম একদিন না একদিন তুই ঠিক ফিরে আসবি। হায় বাবা, বুকে আয়। এই অভাগা বাবাকে একটু শান্ত কর। এরপর মিহির জাদু বলে তার বোনদেরকে সুস্থ করে দিল, আর সবাই মিলে মিলেমিশে বাস করতে লাগলো।